সমাজের রুচি বদলে গেছে, বদলে গেছে ভালো চর্চা। সমাজের রুচি বদলে গেছে, বদলে গেছে ভালো চর্চা। আজ সেরা পুরুষ নির্বাচিত হলো অ্যাডলফ খান। আজ সেরা পুরুষ নির্বাচিত হলো অ্যাডলফ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মূলত সম্প্রতির সময় আপনারা জানেন সেরা পুরুষ নির্বাচিত করা হয়েছে আডলফ খানকে। এই বিষয়কে কেন্দ্র করে আমি মূলত একটি প্রতিবাদমূলক গান লিখেছি, সুর করেছি এই মুহূর্তে। আমি এই মুহূর্তে লিখলাম, লেখার পরে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, মতামত জানাবেন এই কথাগুলো কেমন হয়েছে, সুর কেমন হয়েছে। তারপর এই মতামতের ভিত্তিতেই মূলত পরবর্তীতে আবারও আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্প্রতি সময় যেগুলোই ভাইরাল টপিক আসবে এবং দিন প্রচারের স্বার্থে মূলত আমি আমার কণ্ঠে নাশিদ উপস্থাপন করব এবং আমি নিজেই লেখে আপনাদের সামনে উপস্থাপন করব এরকম নিত্য নতুন সঙ্গীত ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি তার আগে কিছু কথা না বললাম। অ্যাডলফ খান তিনি আসলে মহিলা না পুরুষ বোঝাও খুব কষ্টসাধ্য বিষয়। খুবই আমি সোশ্যাল মিডিয়াতে ঘেঁটে যেটা দেখলাম, আসলে কিভাবে সম্ভব, কেন মানুষের দুর্ভিক্ষ হয়ে গেছে, মানুষের রুচির দুর্ভিক্ষ হয়ে গেছে, এই ব্যক্তিকে কিভাবে সেরা পুরুষ নির্বাচিত করে আমি তো বুঝে আসে না। মানুষকে অন্যকে দোষ দিয়ে লাভ নাই। যারাই নির্বাচিত করেছেন তারাই হচ্ছেন বাংলাদেশের ইসলাম বিরোধী নিঃসন্দেহে। আজকে যারা দিন প্রচারক তাদেরকে তো আহ, সেরা পুরুষ নির্ধারণ করা দরকার, এটা আমি মনে করি। কিন্তু তা না করে আজকে এমন এক ব্যক্তি করা হয়েছে যে ব্যক্তি বাংলাদেশের সেরা পুরুষ হওয়ার যোগ্য নয়। সেরা পুরুষ যদি হওয়ার যোগ্য একমাত্র তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি হচ্ছেন সেরা পুরুষ হওয়ার যোগ্য। তো যাই হোক, কথা নয় প্রসঙ্গ, বলতে হলে অনেক কথা। আমি এখন চলে যাব নাশিদে। সমাজের রুচি বদলে গেছে, বদলে গেছে ভালো চর্চা। সমাজের রুচি বদলে গেছে, বদলে গেছে ভালো চর্চা। আজ সেরা পুরুষ নির্বাচিত হলো অ্যাডলফ খান। আজ সেরা পুরুষ নির্বাচিত হলো অ্যাডলফ খান। পুরুষ নয় তো দেখতে হলো আমার আফাজান। পুরুষ নয় তো দেখতে হলো আমার আফাজান। অ্যাডলফ খান তার নাম, অ্যাডলফ খান। অ্যাডলফ খান তার নাম, অ্যাডলফ খান। বাংলাদেশের সেরা পুরুষ যদি কেউ হয়, বাংলাদেশের সেরা পুরুষ যদি কেউ হয়, তিনি হলেন মিজানুর রহমান আজহারি নির্ভয়। বাংলাদেশের সেরা পুরুষ যদি কেউ হয়, তিনি হলেন মিজানুর রহমান আজহারি নির্ভয়। দেখতে সুদর্শন ইসলামী আছে জ্ঞান, দেখতে সুদর্শন ইসলামী আছে জ্ঞান, দিন প্রচারে হবে তার জয়। দেখতে সুদর্শন ইসলামী আছে জ্ঞান, দিন প্রচারে হবে তার জয়। বাংলাদেশের আইডল হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। তেনার ভেতর ইসলামিক জ্ঞান দিয়ে আজকে অনেক যুবক আজকে ইসলামের পথে ফিরে এসেছে। তেনাকে আইডল না করে আজকে এমন এক ব্যক্তিকে আইডল করা হয়েছে, এমন এক ব্যক্তিকে সেরা নির্বাচন করা হয়েছে, তিনি কখনোই যোগ্য নন। বাংলাদেশের মানুষের রুচি দুর্ভিক্ষ হয়ে গেছে, এটাই হচ্ছে তার প্রমাণ। আজকে ইসলামিক শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হতো তাহলে এইভাবে তারা অপপ্রচার করতে পারতো না। তো যাই হোক, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার পছন্দ হচ্ছে বাংলাদেশের আইডল ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি হচ্ছেন বাংলাদেশের সেরা পুরুষ। আমি আমার পক্ষ থেকে নির্বাচিত করলাম। আসলে আপনি এই বিষয়ের সঙ্গে একমত কিনা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি শুধু আপনাদেরকে এই কথাগুলোর মাধ্যমে এই বার্তাই আমি দিতে চাচ্ছি, আমাদের অবশ্যই ভাবতে হবে, কোনো কাজ করার আগে গবেষণা করতে হবে। এই দেশের মধ্যে এমন এক শাসক নির্ধারণ করতে হবে যিনি দিন প্রচার করবেন এবং
দিন কোরআন ও হাদিসের বিধানের বহির্ভূত যেগুলো দেশে প্রচলিত থাকবে সমস্ত কিছু উৎখাট করবেন। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের এই শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। অবশ্যই সাবধান। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।